একজন তো আছেই, তার আকীদার বিরুদ্ধে যে যদি কেউ কথা বলে সে তো সবাইকে কাফের বানায়। কি বানায়? মানে কাফেরের ডিলার, যেন সে কাফের ফতোয়া দেওয়ার জন্য ডিলারের দায়িত্ব নিয়েছে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। কথা বুঝতে পেরেছেন? নামি দামি একজন হুজুর, আকীদা খারাপ। কি খারাপ? মানে তার মতের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে সাথে সাথে বলে সে কাফের হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? দেখবেন না এই সাম্প্রতিক সময়ে হাদিসে আসছে কবর বলার কথা। কি বলার কথা? হ্যাঁ, হাদিসে রওজা বলার কথাও আছে, আর রওজা তো মিন রিয়াজিল জান্নাহ একটা হাদিস আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যত জায়গায় ব্যবহার করেছেন কবরের কথা, তিনি যত নবীদের কবরের কথা উল্লেখ করেছেন সেখানে সরাসরি কবরের কথা বলেছেন। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং আল্লাহ রাসূলের যে মেম্বার ছিল এর মাঝে যে জায়গা, আর রাউজাতু মিন রিয়াজিল জান্নাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রওজা মানে কি? বাগান। রওজা মানে কি? ভালো করে শোনেন, রওজা মানে বাগান। এখন সবগুলাকে কি আপনি রওজা বলতে পারবেন? হ্যাঁ, দেখবেন এখন লালন শাহ আখড়ায় যে লালনের কবর বানাইছে, ওখানে একটা মাজারও বানাইছে না? বলেন লালন শাহ রওজা শরীফ আছে না নাই? জীবনে নামাজ পড়ে নাই এমন ব্যক্তির কবরের উপরে ঘর বানায় বলছে রওজা শরীফ আছে না নাই? এখন ওইটাকে কি রওজা বলা যাবে? গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ নেই 1 ওয়াক্ত, ওখানে নারী নিয়ে খেলা করে, আর ওই জায়গাকে যদি কেউ বলে রওজা, তাহলে কি হলো? কথা বলেন, হলো? তাহলে ওইটাকে কি রওজা বলা যাবে? অথচ ওই জৈনক হুজুর বলছে রওজা, কবরকে যদি রওজা না বলো তাহলে কাফের। শোনো হুজুর, যদি কেউ কাউকে কাফের বলে আর যদি সে কাফের না হয়, তাহলে যে বলে যে অমুক কাফের, সেই কথাটা তার দিকে ফিরে আসে। মানে ওই যেই ব্যক্তি আরেকজনকে কাফের বলল, ও নিজে কাফের অবস্থায় মারা যাবে। বলে নাউজুবিল্লাহ। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো কখনো কাউকে সহজে কাফের বলা যাবে না। কেউ যদি কুফরি করে তাকে বলতে হবে যে এই কাজটা করার কারণে সে কুফরি করছে, কিন্তু সরাসরি বলা যাবে না তুই কাফের হয়ে গেছিস। বুঝতে পারছেন? ইয়ারকির সাথেও বলা যাবে না। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।